তোমার কিন্তু দায়িত্ব থাকবে এটা আপলোড করা। আপলোড করতে জানো? ইউটিউব আপলোড করতে। আমার কাছে আচ্ছা লিংক দিয়ে দিব তারপরে। আরে না, আপলোড না করলে তোমার আমি বাঁচা দিতে পারি। বাঁচা দিতে পারি কিন্তু না বাঁচাইতে পারবো না। ক্লাসে তো থাকা লাগবে, তাই আমাদের দেওয়া লাগে। আজকে আমার নিজেরই টাইম। ওকে চলো কি করতেছিলাম? ওই আমি ব্যাগ কিনছিলাম না, ওই জায়গায় রাখছেন স্যার নাকি জানেন? আমি জানতাম আপনিই রাখছেন, কালকে আমি দেখছি। দেখছি না জি, কি লোক দেখতে দাও না রে ভাই। লাস্ট কি পড়ছিলাম বলেন? তাড়াতাড়ি তো আনি বেসিক কল গোলকি বডি পড়তেছিলাম। জি সিস্টেমে পড়ে ফেলছি, বেসিক কল পড়ে ফেলছি। ভেরি গুড। তাহলে গোলকি বডি ডাউন স্ট্রাকচার ফাংশন আমাদের কাজগুলো পড়া লাগবে। চলেন গোলকি বডির কাজ দেখি। এটা হাতে নিচে দেখছো? আমাকে বললাম না ওই যে একটা বাংলা প্রবাদ আছে, ঠাকুর ঘরে যে আমি তো চুরি করি নাই। আমি বললাম আফিফের দিকে তাকাই, ও বলে যে আমি কি করছি। আমি কি করছিলাম? ঠাকুর ঘরের আসল চোখ কে আমি জানি না। আসল স্যার আপনি তো অন করেন কোন করে দিয়ে আসল মানে এই যে অন হিসো তো পজ রিজিউম সবগুলো আছে স্টপ। আচ্ছা গোলকিবোর্ডের কাজ কি? তো গোলকিবোর্ডে অনেক কাজ করে থাকে, তার মধ্যে লেখেন যে আমাদের দেহের বিপাকীয় কাজের জন্য প্রয়োজনীয় উৎসেচক। হ্যাঁ মেটাবলিক বিপাকীয় কাজ মানে মেটাবলিজম। উৎসেচক মানে হলো তোমার এনজাইম। বিপাকীয় কাজের জন্য প্রয়োজনীয় উৎসেচক উৎপন্ন করে। উৎসেচক মিনস আমাদের এনজাইম, আমাদের যে বিভিন্ন পরিপাকের প্রক্রিয়ার জন্য এনজাইম লাগে না, পরিপাক প্রক্রিয়ার জন্য এনজাইম লাগে না, এই এনজাইমগুলোর প্রধানের কাজ অনেকটাই আমাদের গোলকি বডি করে দেয়। তারপরে কি লেখি নাই, লেখছি একই তো উৎসেচক উৎপন্ন করে দিচ্ছেন। আচ্ছা তারপরে লেখেন আচ্ছা আরেকটা কাজ করে, সেটা হলো আমাদের প্রোটিন যেটা আছে, প্রোটিনকে তোমার অ্যাকচুয়ালি কি বলবো, বাইন্ডিং বলতে পারি না, বাইন্ডিং না, সিকুয়েন্সিং বলা যায়। সিকুয়েন্স, হ্যাঁ ওই যে আমরা প্রোটিন যখন তৈরি করি না, প্রোটিন তৈরি করার পরে কিন্তু আমাদের প্রোটিন সিকুয়েন্সিং করা লাগে। সিকুয়েন্সিং মানে কি সাজানো লাগে, ঠিক আছে? সাজানোর পরে আমাদের এটাকে তোমার আবদ্ধ একটা স্ট্রাকচার মানে প্যাকেটিং করা, ঠিক আছে, অনেকটা ওরকম বলতে পারি। তো সব কিছু কইরা সে অ্যাকচুয়ালি নিজের মধ্যে সঞ্চয় করে, ঠিক আছে? তাহলে লেখেন প্রোটিন, হ্যাঁ না না এটা আরেকটা কাজ। প্রোটিন সাজানো সিকুয়েন্সিং এর বাংলাতে সাজানোই হয়। প্রোটিন সাজানো, গুচ্ছে আবদ্ধ, গুচ্ছে সাজানো কমা তারপরে গুচ্ছে আবদ্ধ। ওইটা জানি বানান লেখা লাগবে। তাহলে আবার জিজ্ঞেস করবো কিন্তু আমি বলছি যে সাজানোর গুছে আবদ্ধ না, এটা এক কেন?
সাজানোর গুচ্ছে আবদ্ধ কি এক জিনিস মনে হয়? সাজানো গুচ্ছে আবদ্ধ এবং পরিশেষে সঞ্চয় এবং পরিশেষে সঞ্চয় করে, হ্যাঁ? সঞ্চয় করে, হ্যাঁ? প্রোটিন সিকুয়েন্সিং, প্রোটিন বাইন্ডিং আর স্টোরেজ বা স্টোর করে। হ্যাঁ। হয়েছে? আচ্ছা, সাজানোর পরে একটা কমা দিতে বলছি। আচ্ছা, যাই হোক, সেটা বলার কথা নেই। এরপরে কি? এরপরে গল্প করতে আরো কিছু কাজ আছে, যেমন ধরো আমাদের কিছু হরমোন। তো দেখেন দেহে, হ্যাঁ এক্স্যাক্টলি, হরমোন সিক্রেশন যেটা আছে এটা আমাদের অ্যাকচুয়ালি গল্পি করে থাকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোন উৎপন্ন এবং নিঃসরণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোন উৎপন্ন এবং নিঃসরণ। হ্যাঁ, কেন? উৎপন্ন এবং নিঃসরণ করে থাকে। সিক্রেশন, ও নিঃসরণ, ত্যাগ করা, ত্যাগ করা, ত্যাগ করা। হ্যাঁ, ওটাই তো। আমি কি করলাম? এই যে ওর মুখের দিকে তাকাও, তোমার মুখের দিকে তাকাও। আমি বানান দেখতেছি। না না না, এই যে আচ্ছা আসেন। আচ্ছা যাই হোক, আপাতত মোটামুটি গোলকিপারের কাছে তিনটাই এনাফ, ঠিক আছে? জি, खास कर यार इसके बाल दिखाता है नहीं नाले की देखो दिखे একটা কাজ করে আমি এখানে আসতেছি, ना कोई प्रयोजन नहीं था অনেক কষ্ট হবে যদি আসতে। चलो আপনি পয়সা থাকে, আমি একটা করে ওয়ার্ড বলে একটা করে কি যাবো। আচ্ছা, এরপরে লেখেন वीडियो सब গোলকি বডিতে না আমাদের এতটুকু, ঠিক আছে? রাখবেন আপাতত। গোলকি বডির পরে আমাদের অঙ্গাণু কি? ওকে, গোলকি বডির পরবর্তীতে আমাদের যে অঙ্গাণুটা সেটা আচ্ছা লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কমপ্লেক্স। মানে একটা সিকোয়েন্সিং তোমার থাকে, মানে কাজ একটার সাথে একটা রিলেটেড পরিমাণ আনতে হবে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাতে আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসি। আচ্ছা, তো প্রথমে কি এটা কে দেখছে, কোথায় দেখছে, আবিষ্কার কি করছে, এটা একটু আসে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে এটা নিয়ে একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? যেমন এটা আবিষ্কার যিনি করছিলেন উনি প্রথমে নামকরণটা এরকম করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে এটা পুরো নামটা উনি দেয় না অ্যাকচুয়ালি। আসলে উনি পুরো নাম না, কোনো নামই দেয়নি। উনি নিজের ভাষায় এন্ডোপ্লাজম যেটা আছে এটাকে আরেকটা নাম দিছিল, এন্ডোপ্লাজম নামে একটা নাম দিছিল। রেটিকুলাম কথাটা পরে আরেকজন জাস্ট এটা অ্যাড করে দিয়েছে, ঠিক আছে? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে এটার টেস্টটা একটু বড়। এটা প্রথম আমাদের গার্নিয়ার নামে একজন বিজ্ঞানী, গার্নিয়ার নাম শুনছেন? মানুষের কথা বলি, ফেস ওয়াশ কে আবিষ্কার করছে এগুলো? আচ্ছা, গার্নিয়ার যে আছে এটা একজন বিজ্ঞানীর নাম, ঠিক আছে? তো উনি কি করছেন যে প্রথম আর কি গার্নিয়ার এটা পর্যবেক্ষণ করেন
আবিষ্কারও বলতে পারবো, ঠিক আছে। তবে এটার নামটা উনি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাখেন, উনি নাম রাখছিল এন্ডোপ্লাজম যেটা আছে এইটারই তোমার অপর একটা নাম, মানে ওনার ভাষায় যে দেশের বিজ্ঞানী ছিল ওই দেশের ভাষার অনুসারে উনি দেখছিল এরগাস্টোপ্লাজম নামে একটা নাম দিয়েছিল। নামকরণ করেন স্যার অথরিটি আমরা দেখতে পাই। এটাকে বলছিলাম কিসে বসে আমি ওদের থেকেও বলছি। নামকরণ করেন আদিবার আকাশ বিন্দুর উড়াউড়ি করো আমি কিছু নেই এরকম ওই এই যে স্যার হ্যাঁ প্রথম পর্যবেক্ষণই তো মানে পর্যবেক্ষণ তো অনেকেই করে। এখন আমি যদি ল্যাবে যাই আমি তো এন্ডোপ্লাজম রেটিকুলাম দেখবো, আমারও তো করতে হবে। ওই পর্যবেক্ষণ তো আমি এখানে দেখতে পারি, অবভিয়াসলি আমি এটাই দেখছি প্রথম পর্যবেক্ষণ বুঝে কিনা। আচ্ছা এই গাস্ট্রোপ্লাজম উনি নামকরণ করছিল, পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী যখন আচ্ছা এইটা উনি যে অবজার্ভ করছিল এটা অ্যাকচুয়ালি নরমাল মাইক্রোস্কোপ দিয়ে অবজারভেশনটা তার ছিল, ঠিক আছে। এই অবজারভেশনটা একটা নরমাল মাইক্রোস্কোপ দিয়ে করছিল, নাম এটাই রাখছিল। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী এই জিনিসই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অবজার্ভ করছিল, বাট ইলেকট্রন মাইক্রোস্কোপ যেটা আছে সেটা দিয়ে, ঠিক আছে। এটার নাম আমি পুরো নামটা তো মনে করতেছেন এখন, মেইন নাম যেটা আছে ওটা মনে করছে, পটার নামে একজন তোমার আছে বিজ্ঞানী, পটার পটার এ না বাবা এটা ও পরবর্তীতে আচ্ছা এরগাস্টোপ্লাজম যেটা আছে এটা ইংলিশে কনভার্ট করলে অ্যাকচুয়ালি আমরা এন্ডোপ্লাজমিক পাই। এরগাস্টোপ্লাজম যেটা আছে এটা ইংলিশে যদি কনভার্ট করো জিনিসটা অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমই হয়, এন্ডোপ্লাজমি, ঠিক আছে। এরগাস্টোপ্লাজম কি ইংলিশে নিয়ে আসলে এন্ডোপ্লাজম। আর পরবর্তী পর্দার যেটা আছে পর্দার পরবর্তীতে এই এরগাস্টোপ্লাজম বা এন্ডোপ্লাজম যেটা আছে এটার সাথে রেটিকুলাম ওয়ার্ডটা তোমার যুক্ত করছিল। যদিও এই যে পর্দার যেটা আছে বা পর্দার যেটা আছে উনি অ্যাকচুয়ালি অবজারভেশনটা আরো দুজনের সাথে মিলা করছিল, ঠিক আছে। নামগুলো আমার মনে আসতেছে না, মানে ওনারা এসিস করছিল আর কি। তো উনি ওই দুজনের সাথে অবজার্ভ করে আর কি এই জিনিসটা বলছিল। আমি না মনে বড় যাই, আমি লিখতেছি কেন এতগুলো, এই জন্যই বলি তোমরা লিখতেছি। হ্যাঁ আমি কি বললাম দুই টিচারের লবণ হ্যাঁ মানে তাহলে আমি এটা লিখছি কেন? জি না সেটা কথা না, মানে ফার্স্ট অবজার্ভ কে করছে সেটা বলবা না। হ্যাঁ পর্যবেক্ষণ করছে এটা না লিখে শুধুমাত্র রেটিকুলাম অংশটা যুক্ত করে অতটুকু দিতে পারে। এই কি রে যদি এইটার সাথে এটা ম্যাচ না করতে পারেন তাহলে এইখানে জাস্ট লেখা দেন সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অবজার্ভ করে, বুঝছেন। তো এখানে লেখা দেখেন পর্যবেক্ষণের পাশে লেখা রাখেন সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। সিম্পল মাইক্রোস্কোপ দিয়ে অবজার্ভ করছি। আচ্ছা গেল হিসাবে এন্ডোপ্লাজমের তোমার ইতিহাস, এবার আসি গঠন। আচ্ছা এন্ডোপ্লাজম যেটা আছে এন্ডোপ্লাজম কথাটা ভাঙেন
কথাটা ভাঙলে কি পাওয়া যায়? একটু দাঁড়া। কি পাওয়া যায়? অনেক দুইটা ওয়ার্ড পাওয়া যায়। এন্ডওয়ার্ড। হ্যাঁ exactly। এবার এই কথাটা মানেটা কি? আমি কি করব? মন্ত। এন্ডোপ্লাজম কথাটা যদি ভাঙো তাহলে এন্ডো প্লাস হলো আমাদের প্লাজম এরকম কথাটা পাওয়া যায়। এন্ডো কথাটার মানেটা অ্যাকচুয়ালি বাংলায় বলতে গেলে ওই সংলগ্ন বলে থাকি না, যে পাশাপাশি সংলগ্ন বলি না আমরা, না সংযুক্ত সংযুক্ত না সংলগ্ন। সংযুক্ত মানে তো দুইটা আলাদা আলাদা জিনিসকে জোড়া দেওয়া, আর সংলগ্ন মানে অ্যাকচুয়ালি একটা মেইন স্ট্রাকচার আছে, ওইটার পাশে আরেকটা জিনিস তুমি রেখে দিচ্ছ। বুঝলে? মানে সংযুক্ত মানে ধরো আমরা যেটা তোমাদের ছিল আগে আর কি, যে বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, তাই না? তা আগে কলেজ বানিয়েছে, পরে হাই স্কুল বানিয়েছে, দুইটা জোড়া দিয়ে দিছে, দ্যাট ইজ সংযুক্ত। আর সংলগ্ন বলতে গেলে অ্যাকচুয়ালি তুমি এমন হতে পারে হাই স্কুল যে তুমি একটা কলেজ বানাইছো, বিজ্ঞান থেকে বয়েজ। হ্যাঁ না না বিজ্ঞান দিয়ে বলেন না, যেমন ধরো তোমার যে কোনো একটা স্কুলে ধরো, বিজ্ঞান স্কুলে ধরলাম, বিজ্ঞান স্কুলের সাথে একটা রাস্তা, তাহলে আমরা বলবো রাস্তাটা বিজ্ঞান স্কুলের সাথে সংলগ্ন, বিজ্ঞান কলেজ সংলগ্ন রাস্তা বলি, বিজ্ঞান কলেজ সংযুক্ত রাস্তা বলি। বুঝছেন? বুঝো নাই? তাহলে এর কথা মানে আর প্লাজমা কথাটা আসছে প্লাজমা থেকে, আর বলতে পারো মোস্টলি বলতে গেলে প্লাজমা মেমব্রেনও বলতে পারো, ঠিক আছে? প্লাজমা মেমব্রেনও বলতে পারো, কারণ প্লাজমা মেমব্রেনের সাথে তোমার এটা কি বলে সংযুক্ত থাকে। ঠিক আছে? হ্যাঁ গেল। হ্যাঁ আপনি যারা থাকলে কিন্তু ওরা দেখতে পায় না। এতক্ষণ আপনি ওখানে দাঁড়াচ্ছেন। ওরা তো সুবিধাই আছে, যেমন তোমরা যতক্ষণ লিখতেছো ততক্ষণ আমাকে ধৈর্য ধরতে হবে। ওরা তো ভিডিও 1 সেকেন্ড পজ করে দেখেও তোমার নিতে পারবে, তাই না? ওদের জাস্ট একটা ভিউ লাগবে, যে ভিউতে ওরা দেখতে পাইতেছে। সেটা স্ক্রিনশট দিয়ে সারা জীবনের জন্য রেখে বললো স্ক্রিনশট। ও আচ্ছা, হ্যাঁ মেহেককে কি স্ক্রিনশট দাও না? আমি কই, এই যে স্যার, তুমিও দাও না, রাজু কই, বুঝে আপনিও দেন, কিসের স্ক্রিনশট? আফিফও দেন, ও বলবিও দেন, কে স্ক্রিনশট দাও না এমন? এটা বাড়িতে ছিলাম আইসি। স্যার আমার কাছে ইয়া নাই, পিসি ল্যাপটপ একটাও নাই। আসেন এসএসসি এর বাড়িতে কেমন আছে? স্ক্রিনশট বিশেষ সেটা স্যার আপনি দেখাইছেন বুঝিনি কেউ লোক স্যার খালি ফটোশপ ইনস্টল করতে হবে, এটা কোনো কথা আছে? অন্য কোনো অ্যাপ্লিকেশন বলা হবে না? আমি ফটোশপটাই করতে বলছি। স্যার অন্যটা বলি না আসেন তাহলে এন্ডোপ্লাজম আমরা চার লাগলো মানে লাগে নাই। কি অবস্থা? আসেন এন্ডোপ্লাজম রেটিকুলামটা আমরা এটাই পাইলাম যে আমাদের প্লাজমা মেমব্রেন সংলগ্ন। এখন এই প্লাজমা মেমব্রেন সংলগ্ন কথাটা বলাটাও ঠিক, আবার বলাটা ভুল, কারণ আমাদের যখন এটা উনি দেখছে, প্রথম যখন অবজার্ভ করছিল, তখন এই এন্ডোপ্লাজম রেটিকুলামকে প্লাজমা মেমব্রেনের সাথে তোমার যুক্ত থাকতে দেখছিল, কিন্তু পরবর্তী দেখা গেছে যে আমাদের এছাড়াও আরেকটা জায়গায় তোমার এটা সংযুক্ত থাকে, তবে ওই জায়গাও সে ওই মেমব্রেনের সাথেই যুক্ত থাকে। সেটা কোন মেমব্রেন? সেটা হলো আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াস আছে না আমাদের, নিউক্লিয়াসের মধ্যে একটা মেমব্রেন থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন। ওই নিউক্লিয়ার মেমব্রেনের সাথেও আমাদের দেখা যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমার কানেক্টেড। তাহলে দুই জায়গায় রাখছো আর মারামারি করা যাবে। দুই জায়গায় তোমার এটা থাকে, এক হলো আমাদের এই প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকতে পারে, অথবা আমাদের কি ওই নিউক্লিয়ার মেমব্রেনের সাথে তোমার যুক্ত থাকে। ঠিক আছে? তো যাই হোক, এই প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকুক আর নিউক্লিয়ার মেমব্রেনের সাথে যুক্ত থাকুক, এই বেসিসে না অ্যাকচুয়ালি, যদি এই বেসিসে হয়ে গেছে
এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মানে আমাদের টোটাল কোষের মধ্যে দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমার দেখা যায়। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক বড় নাম, এটাকে সংক্ষেপে আমরা ইআর বলি, ঠিক আছে? ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে মোটামুটি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো আমাদের যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? আরেকটা হলো আমাদের অমসৃণ। স্যার জি, রেটিকুলাম আর জালিকা কি সেম? কাইন্ড অফ। রেটিকুলামের মেইন মান হলো তোমার সুতা। ইয়ার মানে এন্ডোপ্লাজমিক কোথায় জানি জালিকা বলে? হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাংলা এন্ডোপ্লাজমিক জালিকাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাংলা বাংলাদেশের মানুষরা এন্ডোপ্লাজমিক জালিকা বলছে, আর অ্যাকচুয়ালি জালিকা নাই। তো বিজ্ঞানী কি বলছে? আমি কি বলছি কি অদ্ভুত করে দেবে, মানুষ করছে না বিজ্ঞানী করছে, বিজ্ঞানীও তো মানুষের। আসো কি মানুষ বলবো? তো সব মানুষের সাথে কি করে আচ্ছা আচ্ছা কিচ্ছু না সব মানুষ বিজ্ঞানী কিনা এটা জানি না, বাট বিজ্ঞানী অবশ্যই মানুষের ভাই। এটা তো আমিও জানি স্যার জীবন হ্যাঁ? কি? আমাদের এটা হ্যাঁ, ঝগড়া করে টাইম কাটানো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার মসৃণ অমসৃণ কিসের ভিত্তিতে বলছি আমরা? এটা অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে তোমার রাইবোসোম থাকে কি থাকে না, রাইবোসোমের উপস্থিতি আর অনুপস্থিতির ভিত্তিতে অ্যাকচুয়ালি আমরা দুই টাইপের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাই। আচ্ছা, যদি চিন্তা করো কোন একটা জিনিসের উপরে তোমার রাইবোসোম আছে, রাইবোসোমের ছোট ছোট দানার মতো জিনিস হয় আর কি, ঠিক আছে? এটা একটা কোষীয় অঙ্গাণু, দানার মতো দেখতে। তো তুমি একটা জিনিসের উপরে অনেকগুলো দানা দানা দিয়ে রাখছো, এটা কি মসৃণ হবে না অমসৃণ হবে? অমসৃণ হবে না, ঠিক আছে? তাহলে আমাদের মসৃণের মধ্যে রাইবোসোম অনুপস্থিত থাকে, মসৃণের মধ্যে রাইবোসোম অনুপস্থিত থাকে, আর অমসৃণে রাইবোসোম উপস্থিত থাকে। আচ্ছা, এবার একটা কথা আছে, যদিও বলছিলাম যে তোমার অ্যাকচুয়ালি যে কোন জায়গায় যুক্ত থাকে তার ভিত্তিতে তুমি ভাগ করো না, ঠিক আছে? কোষের অভ্যন্তরে কোন জায়গায় তোমার যুক্ত থাকবে তার ভিত্তিতে আমরা অ্যাকচুয়ালি মোটেও এই মসৃণ অমসৃণ ভাগ করি নাই, রাইবোসোমের বেসিসে আমরা করছি। কিন্তু দেখা যায় যে মসৃণগুলো সবসময় একটা নির্দিষ্ট জায়গায় আর অমসৃণগুলো তোমার সবসময় একটা নির্দিষ্ট জায়গায়, ঠিক আছে? মসৃণগুলো নর্মালি কই থাকে? মসৃণগুলো থাকে আমাদের প্লাজমা মেমব্রেনের নিকটে। আমাদের কোষে যে প্লাজমা মেমব্রেন থাকে, প্লাজমা মেমব্রেনের নিকটে নর্মালি আমাদের মসৃণগুলো থাকে। ঠিক আছে? আর অমসৃণগুলো কই থাকে? অমসৃণগুলো আমাদের নিউক্লিয়ার মেমব্রেন সংযুক্ত হয়ে থাকে। অনেকে চাইলে এই ডিভিশন করতে পারে যে কোন জায়গায় যুক্ত থাকে তার ভিত্তিতে ভাগ করতে পারে, এটা করা উচিত না। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসে না মাথায় একটা, এই যে মসৃণ মেমব্রেন রেটিকুলাম প্লাজমা মেমব্রেন সংলগ্ন থাকে, অমসৃণ মেমব্রেন রেটিকুলাম নিউক্লিয়ার মেমব্রেন সংলগ্ন থাকে, দুটো দেখে কোষে মসৃণ। আসে তো না, আসে না। স্যার আপনি বলেন না পড়াবো আমি, কোয়েশ্চেন আমি করবো, তোমরা কি করবে? সারা তো সামনে অ্যানসার দাও চেষ্টা করো আপনি এর আগে বলেন আচ্ছা, টাইম দিলাম, দেখি 1 মিনিট টাইম, দেখি কি চিন্তা করতে পারবে। এখান থেকে কি কোয়েশ্চেন আসা যায় যে এই যে অমসৃণটা নিউক্লিয়ার মেমব্রেনে, মসৃণটা প্লাজমা মেমব্রেনের সংলগ্ন? হ্যাঁ, জিজ্ঞেস করো। কেন শব্দ এই তো, কেন সংলগ্ন? এটা একটা কোয়েশ্চেন হইতে পারে না যে আমি প্লাজমা মেমব্রেনে যেটা আছে এটাতে আমি কেন অমসৃণ রাখলাম না, এইখানে কেন মসৃণ দিলাম না? কিন্তু রাজেরা বলছে। এইটা আজাইরা কোয়েশ্চেন, এটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ অনেক সময় তোমার কোয়েশ্চেন মনে যে দূর এটা বুঝাই করতেছি, ঠিক আছে, কিন্তু এটা অনেক রিজন থাকে। আমাদের এই নিউক্লিয়ার মেমব্রেনের সাথে যেটা থাকে সেখানে রাইবোসোমটা দরকার। কেন রাইবোসোম দরকার? কারণ হ্যাঁ, রাইবোসোমটা প্রোটিন আমাদের সিনথেসিসের জন্য ব্যবহার করি, প্রোটিন সংশ্লেষ আমরা করে থাকি।
তো প্রোটিন সংশ্লেষে আমাদের প্লাজমা মেমব্রেন এখানে কি সমস্যা? নিউক্লিয়ার মেমব্রেনে কেন হওয়া লাগবে? আমি যদি প্লাজমা মেমব্রেনে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে ওইখানে প্রোটিন সিনথেসিস হইলো, প্রোটিন সংশ্লেষ হইলো, প্রোটিনের অভাব আছে কি নিউক্লিয়ার মেমব্রেন প্রোটিনের অভাব আছে? বাবা একবার স্ট্রাকচার গঠন হওয়ার পর সেটার মধ্যে আর প্রোটিনের অভাব থাকে না, কারণ স্ট্রাকচারটা প্রোটিন দিয়েই গঠিত হয়। তবে হ্যাঁ, প্রোটিন সিনথেসিস যেটা বলছিলাম আর প্রোটিন সংশ্লেষণ এটা কেন করি আমরা? আমাদের বিভিন্ন জিনিস তৈরি করার জন্য, দেহের যে কোনো অর্গান তৈরি করার জন্য প্রোটিন লাগে। আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ডিএনএ আরএনএ যেটা আছে না, ঠিক আছে, ডিএনএ আরএনএ যেটা বলে থাকি না, লাগবে না, ডিএনএ আরএনএ গঠনের জন্য তোমার অ্যাকচুয়ালি প্রোটিন লাগে, ঠিক আছে। যেমন ডিএনএ তোমার খুবই একটা সুন্দর দুইটা প্রোটিন আছে, হিস্টোন আর নন হিস্টোন প্রোটিন নামে দুইটা প্রোটিন আছে। তো যাই হোক, আমাদের এই নিউক্লিয়াসের অভ্যন্তরে তুমি যে কি থাকে, আমাদের নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে আমাদের ক্রোমাটিন জালিকা থাকে, ভাঙলে ক্রোমাটিন পাই, সরি ক্রোমাটিন জালিকা ভাঙলে ক্রোমাটিন পাই, ক্রোমাটিন থেকে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে ক্রোমাটিন। এই ক্রোমাটিনের ভিতরে তুমি যদি যাও, ক্রোমাটিনের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে না, ডিএনএর মধ্যে আবার জিন থাকে। তো এই যে জিনিসগুলো যে পাইতেছি সবগুলো আমাদের কোনো না কোনো প্রোটিন স্ট্রাকচার দিয়ে তোমার তৈরি, ঠিক আছে, সবগুলো আমাদের কোনো না কোনো প্রোটিনের স্ট্রাকচার দিয়ে তোমার তৈরি। তাহলে এই যে নিউক্লিয়াসের মধ্যে যা কিছু তুমি তৈরি করতেছো ম্যাক্সিমাম প্রোটিন দিয়ে তৈরি না, তাই তো? আর এগুলো আমাদের সম্পূর্ণ বডির কাজকর্ম তোমার নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে। আমাদের কোষের যে বৃদ্ধি পুরাটা কি নিউক্লিয়াস দিয়ে নিয়ন্ত্রিত হইতেছে না? তাহলে এই যে নিউক্লিয়াসের গঠনের জন্য আমাদের প্রোটিন বেসিক্যালি বেশি লাগে, অহরহ লাগতেছে। তো এই জন্য আমরা নিউক্লিয়ার মেমব্রেনের পাশে আমরা অমসলিনটা রাখছি, যেখানে আমাদের রাইবোজোম থাকবে, যেটা আমাদের প্রোটিন সিনথেসিস করে দেবে, বুঝছেন? মোটামুটি আচ্ছা, আরেকবার বলি ক্লিয়ার হয়ে যাবে। বলতেছি যে আমাদের নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াসের মধ্যে আমাদের ম্যাক্সিমাম প্রোটিন লাগতেছে, তাই না? নিউক্লিয়াস যে কোনো কিছু তৈরি করতে, বা ধরো তোমার নিউক্লিয়াস থেকে যদি আমরা আরেকটা নিউক্লিয়াস তৈরি করতে চাই, ঠিক আছে, রেপ্লিকেশন আমাদের একটা প্রসেস লাগে, অনুলিপন, ডিএনএ অনুলিপন করা লাগে। তো ওইখানেও গেলে আমাদের কি লাগে? প্রোটিনই লাগে, ঠিক আছে। তো আমাদের নিউক্লিয়াসে যে কোনো কিছু জন্য প্রোটিন লাগতেছে, তাহলে ওকে ইনস্ট্যান্ট প্রোটিন সাপ্লাই দিতে হবে না। এখন ধরো তোমার ওর হঠাৎ করে প্রোটিনের দরকার পড়লো, প্লাজমা মেমব্রেনে প্রোটিন তৈরি হইতেছে, তো ততক্ষণে সেখানে ময়দাটা ভূতে হয়ে গেল, ওইখান থেকে প্রোটিন আসতে আসতে সিরিয়াসলি এরকমই হয় কিন্তু, যে প্লাজমা মেমব্রেন থেকে আর মানে কোষ যদিও অনেক ছোট, কোষ কিন্তু খুব বেশি বড় কিছু যে তাও না, অনেক ছোট একটা জিনিস না। তো ওই প্লাজমা মেমব্রেন থেকে নিউক্লিয়াসের দূরত্ব আর কত দূরই বা, তাই না? এটা সিম্পল একটা কোশ্চেন মাথায় আসে। কিন্তু এই ছোট্টটা ডিস্টেন্সটাও নিউক্লিয়াসের জন্য অনেকটা ম্যাটার করে, যে প্লাজমা মেমব্রেনের প্রোটিন তৈরি হয়ে সেইখান থেকে আস্তে আস্তে আমাদের নিউক্লিয়াসে আস্তে আস্তে নিউক্লিয়াসের 12টা বেজে যেতে পারে, কোনো একটা প্রক্রিয়া সে শুরু করছিল সেটা ইনকমপ্লিট থেকে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের ইনস্ট্যান্ট সাপ্লাই দরকার প্রোটিন। এই জন্য নিউক্লিয়ার মেমব্রেনের পাশে আমাদের এই রাইবোজোম যুক্ত যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা থাকতেছে, বুঝছেন? ঠিক আছে। তাহলে এটা তো বললাম যে আমাদের অমসলিন ইয়ার যেটা আছে নিউক্লিয়ার মেমব্রেনের পাশে থাকতেছে, এই প্রোটিন তৈরি করার পাশাপাশি আমাদের এই প্রোটিন সাপ্লাই করা যেটা আছে সেটার জন্য। প্লাজমা মেমব্রেনের ওইখানে তাহলে আমরা কেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাখলাম? এটা নয় রাখলাম, কিন্তু ওইটা কেন রাখছি? জায়গা ছিল কিছু এক্সট্রা চিন্তা হবে কিছু এক্সট্রা। আচ্ছা এবার বলি বাবা, এগুলা কিন্তু তোমার এমন আছে মন চাইলে আমি খুললাম, খুলে এক জায়গায় মুভ করে দিলাম, ঠিক আছে, এটা কিন্তু মোটেও আমাদের যখন যেখানে যা তৈরি করবো তা সেখানেই তোমার থেকে যাবে, বুঝতে পারছেন? প্লাজমা মেমব্রেনের কাছে রাখছি, এখানে হলো উদ্দেশ্য একটাই, যে আমাদের একটা কোষ থেকে আরেকটা কোষে কিছু নিয়ে যাবে। আচ্ছা বাইরে বলে রাখি, প্রোটিন সিনথেসিস নিয়ে যদি আমি ব্যাখ্যা করে দিছি, প্রোটিন সংশ্লেষণের জন্য অমসলিনটাকে নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি রাখছি, বাট এই কাজটা মেইনলি করতেছে এটাকে রাইবোজোম করতেছে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো জাস্ট রাইবোজোমকে জায়গা দিছে, তাহলে ও নিজে কি করতেছে? এটা একটা কোশ্চেন মাথায় আসে। তো চিন্তা করে দেখো, আমি এতক্ষণ যা বলছি এই যে নিউক্লিয়ার মেমব্রেনের পাশে রাখার জন্য সবকিছু কিন্তু আমাদের রাইবোজোমের কাজ, রাইবোজোমই প্রোটিন তৈরি করতেছে, রাইবোজোমই প্রোটিন সাপ্লাই দিবে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা কি এখানে? রাইবোজোমটাকে ধরে রাখে। ওইটার তো একটা কাজ হবে, রাইবোজোমকে নয় ধরে রাখতেছে, প্রোটিন সংশ্লেষে নয় কিংবা কিছু না কিছু সাহায্য সে করবে, বাট এতটুকুই। রাইবোজোম তো নিজেও থাকতে পারে, ও রাইবোজোম কিন্তু কোষের মধ্যেও তোমার নিজে একা একা করতে পারে, একা একা থাকতে পারে, কারো হেল্প লাগে না। আচ্ছা নিউক্লিয়াসের পাশে রাখতে সাহায্য করে। না, নিউক্লিয়াসের পাশে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না থাকলে এখানে রাইবোজোম বসে থাকতে একা একা সমস্যা। ওকে, আমি বলে নিই, নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে নিউক্লিয়ার মেমব্রেনের কাছে রাখতেছে, কারণ কি? নিউক্লিয়ার মেমব্রেন থেকে কোনো কিছু ভিতরে নেওয়ার জন্য রাস্তা দরকার না, ওতে এনভেলপ একটা তোমার একটা কমপ্যাক্ট একটা স্ট্রাকচার না, আবদ্ধ গঠন,
তাহলে আমি প্রথমে এই ভিতর থেকে বাইরে নিউক্লিয়াসের ভিতর থেকে সরি বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে যদি কোনো কিছু আনা না করতে হয় রাস্তা দরকার না, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেই রাস্তাটা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শুধুমাত্র রাস্তা হিসেবে কাজ করে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? যেখানেই থাকবে সে একটা রাস্তা তৈরি করে দেবে। তাহলে যখন এই নিউক্লিয়ার মেমব্রেনের সাথে থাকতেছে তখন নিউক্লিয়ার আর এই যে সাইটোপ্লাজম যেটা এটার মধ্যে আদান প্রদানের রাস্তা তৈরি করতেছে তোমার এই অমসৃণ ইয়ার যেটা আছে সেটা। তাহলে প্লাজমা মেমব্রেন সংলগ্ন যখন থাকবে তখন কি করবে, একটা প্লাজমা মেমব্রেনের সাথে আরেকটা প্লাজমা মেমব্রেনকে কানেক্ট করে দেবে। তাহলে কোষের এক জায়গা থেকে একটা কোষ থেকে তুমি যদি আরেকটা কোষে কোনো কিছু আদান প্রদান করতে চাও তাইলে তোমার এই যে প্লাজমা মেমব্রেন সংলগ্নে ইয়ার লাগবে, বুঝছেন? আচ্ছা, তাইলে একটু চিন্তা করে দেখো, আমাদের মোটামুটি এটা সবগুলা কাজ আমি বুঝে ফেলছি, জাস্ট এখন লেখা লাগবে, লেখা। না না, কাজ লেখার সময় মসৃণ অমসৃণ দেখবো না, লেখা ফেলবো। দেখেন কার কাজ মারিয়ার কাজ, লিখবো। প্রতিদিন ঘর ঝাড়ু দেয়, থালা বাসন ধোয়। হ্যাঁ, কোনো সমস্যা স্যার আরেকটা মিটিং এ স্যার 40 মিনিট শেষ দাও আমি জুমে ক্লাস নিতেছি না তো, রেকর্ড হইতেছি। জুমে এখানে তোমার নেটওয়ার্ক কই পাবো? আমার ওয়াইফাই আছে ওয়াইফাই চলা এ তোমার আমার চোর না ওয়াইফাই খুলো বন্ধ করে রাখছে স্যার তুমি এখানে ওয়াইফাই কি পেলে? বন্ধ করে রাখছে ওয়াইফাই হচ্ছে মঙ্গল আপনি চিনবেন না এই বিল্ডিং এ কেউ সব বছর পাস করতে চারতলা থেকে যে এইখানে পাওয়া যায়। চারতলা থেকে ওয়াইফাই এখানে পাও? কিনে ওটা যাই না তো পাইলেও পাওয়া যেতে পারে, কিন্তু এতটাও স্ট্রেংথ তোমার থাকবে না যে জুমের মিটিং হোল্ড করতে স্যার পারবে। এই যে ইয়া ওটা আমি চাপতে যায় না ওর ইয়াতে ও ঝুলাই রাখছে আর কি 2-3 দিন। না না এই যে ক্লাবে গ্যারেজের পাশে যে ইয়াটা আছে না হ্যাঁ 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 ওটা ও আচ্ছা চল হ্যাঁ কাজে লেখা, কাজে লেখা কি লিখবেন? আরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে গেছে, তো কার কাজ লিখতে বলবো তোমারে বলো? কি বলবো? এরপরে কিন্তু চয়েস হয়ে গেছে। দেখেন স্যার ভিডিও অন করবো হ্যাঁ ভিডিও অন করবো কেন এটা অফ হয়ে গেছে? আরে স্যার আমাদের ভিডিও অন করব না যদি স্ক্রিন ব্ল্যাক করে রাখি আচ্ছা আসলে ইয়া তুমি যে দেখো না বুঝা সেই রাইবোসোমকে ধারণ করা, রাইবোসোমকে ধারণ করার মাধ্যমে রাইবোসোমকে ধারণ করার মাধ্যমে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, সংশ্লেষে সাহায্য করে। সংশ্লেষ মানে হলো তোমার সিনথেসিস, সিনথেসিস মানে সংশ্লেষ, সংশ্লেষ মানে তৈরি করা বলতে পারো, ঠিক আছে? বাট এই তৈরি করা নর্মাল তৈরি করা, আমি তো নর্মাল তৈরি করা বলতে পারবো। এর অ্যাকচুয়ালি কি তোমার যে এমন ভাবে তৈরি করবা যেখানে তোমার অনেকগুলো কম্পোনেন্ট ছড়ানো ছিটানো থাকবে, কম্পোনেন্টগুলো একত্রিত করবা, তারপর এটাকে তুমি তৈরি করবে। মানে এটা এক্স্যাক্টলি তৈরি করা না, অনেক কিছু যুক্ত করে একটা বানানো, ওরকম টাইপ জিনিসটা আমরা সিনথেসিস বলি। এটি জিজ্ঞাসা করতেই পারে, ও জিজ্ঞাসা করে নিয়ে কিছু বলে না। ও কি জিজ্ঞাসা করতেছে? ওর মানে আচ্ছা যাই হোক, কিছু না। আমাদের মধ্যে কথা। ইম্পর্টেন্ট মিটিং। তারপর লেখেন নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেনের সাথে, নিউক্লিয়ার মেমব্রেনের সাথে, নিউক্লিয়ার মেমব্রেনের সাথে যুক্ত থেকে, নিউক্লিয়ার মেমব্রেনের সাথে যুক্ত থেকে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের যুক্ত থেকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস বানান যদি বলা যায় বানান হতো নিউক্লিয়াস ও
সাইটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষীয় বস্তু আদান প্রদান করে। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষীয় বস্তু আদান প্রদান করে। তারপরে লেখেন এটা 2 গেল, 2টা কাজ করলাম না। আচ্ছা 2 নম্বর বলবো, 3 নম্বর কাজ লেখেন ও আচ্ছা প্লাজমা মেমব্রেন সংলগ্ন থেকে প্লাজমা মেমব্রেন ওটা ঠিক করে নিচ্ছি। সংলগ্ন থেকে প্লাজমা মেমব্রেন সংলগ্ন থেকে পাশাপাশি দুটি কোষের মধ্যে কোষীয় বস্তু আদান প্রদানে সাহায্য করে। আপাতত এতটুকু এলাকা, ঠিক আছে। এগুলো আরো অঞ্চলে কাজ বানানো যায়, ঠিক আছে, বাট এগুলো আই ডোন্ট থিঙ্ক নেসেসারি। যেমন ধরো তুমি যে প্রোটিন সংশ্লেষের কথাবার্তা বললাম না, এখন প্রোটিন সংশ্লেষ করতে গেলে তোমার অনেক ধরনের জিনিস লাগে, ওগুলো তোমার অ্যাকচুয়ালি আমাদের এই মেটাবলিক সাপ্লাই করতে হয়। বা অ্যাকচুয়ালি আমাদের এই প্রোটিন সংশ্লেষ করার সময় তোমার এই মেইন জিনিসটা কি, আমার প্রোটিন যেটা আছে এটা নর্মালি তো যে পলিমার বলে থাকি না আমরা। পলিমার মানে কি, যে একই টাইপের জিনিস তোমার একত্রিত হইয়া একটা গঠন তৈরি করছে। মানে ধরো তুমি এই যে পুঁথির মালা বলি না আমরা, চিনো তো সবাই, তাই না? এই যে পুঁথির মালার মধ্যে পুঁথিগুলা তুমি যদি একই টাইপের পুঁথি দিয়ে তুমি একটা মালা গঠন করো, তাহলে এটাকে তুমি পুঁথির পলিমার বলতে পারো। মানে একই টাইপের জিনিস এই শিকলের মতো তুমি একটার পর একটা যুক্ত করে একটা স্ট্রাকচার তুমি দিলে, ঠিক আছে, এটা পলিমার। তো আমাদের প্রোটিন যেটা আছে এটা হলো আমাদের অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তো অ্যামাইনো অ্যাসিড তৈরি করা, অ্যামাইনো অ্যাসিড প্রদান করা, বা এই বাইন্ডিং এর জন্য তোমার যা লাগে, এমনি তো জোড়া তো লাগা যাবে না, কিছু কিছু লাগবে। ওই সব কিছু মোটামুটি আমাদের রেপ্রেজেন্টেটিভ তোমার প্রদান করে। তো অত ডিপে যায় কাজ দেখার কোনো মানে হয় না, টাকা কত দেবে, হ্যাঁ পুরোপুরি আমি বলি নেই পুঁথিও আছে। নিচ থেকে আমি বললাম না যে এমন লাগবে বা তোমার বাইরের কিছু জিনিস লাগবে, ওগুলো সেটা তৈরি করে, মানে ওগুলো লেখা আছে, যদি তোমরা এখন বই লেখা থাকে। আচ্ছা আচ্ছা, এরপরে কি আরিশা সোজা হয়, হ্যাঁ এরপর আমি কি আর বেশিক্ষণ না, আর বেশি ভগবান 20 মিনিট আছে আর মাত্র। সাতটায়
ছুটি দিলে এখন আমাকে আধা ঘন্টা ব্যাকে যাইতে হবে টাইম মেশিন দেন। আচ্ছা কোষ গহ্বর চলে আসি। আচ্ছা কোষ গহ্বর জিনিসটা কি, এটা তো আমি তোমাদের মনে হয় এই চ্যাপ্টারটা শুরু করার সময় বলছিলাম যে আমাদের উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কিছু বৈশিষ্ট্য এমন আছে যেগুলো হয় একটাতে পাওয়া যায় আরেকটাতে পাওয়া যায় না, আবার কিছু বৈশিষ্ট্য এমন আছে যেটা দুটাতে পাওয়া যায়, আবার এমনও কিছু বৈশিষ্ট্য আছে বা এমনও কিছু অঙ্গাণু আছে যেগুলো একটাতে পাওয়া যায় খুব বেশি পরিমাণে, আরেকটাতে খুবই অল্প পরিমাণে, যেটাকে আমরা কি বলছিলাম অন্যতম বৈশিষ্ট্য বলছিলাম না? হ্যাঁ, হারাই ফেলছিলাম। অনন্য বৈশিষ্ট্য আর অন্যতম বৈশিষ্ট্য, কোনটা অনন্য? মানে একটাতে থাকবে আরেকটাতে থাকবে, আর একটাতে বেশি আছে আরেকটাতে কম আছে, অন্যতম বৈশিষ্ট্য। তাহলে কোষ গহ্বর যেটা আছে এটা কি আমাদের অন্যতম বৈশিষ্ট্য না? কার অন্যতম বৈশিষ্ট্য? দোনোটারই অন্যতম বৈশিষ্ট্য কেন না? উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। যেহেতু ভুলে গেছেন আমার লেখেন। কোষ গহ্বরের নিচে প্রথমে ইতিহাস একটু পরে পড়তেছি, আগেই লেখেন লেখেন যে কোষ গহ্বর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। না না, কোষ গহ্বর একটা নোট লেখেন, একটা লাইন লেখেন, কোষ গহ্বর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। কোষ গহ্বর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে প্রধান বৈশিষ্ট্য যেমন তোমার অবভিয়াসলি সাইটোপ্লাজম থাকবে, অবভিয়াসলি তোমার প্লাজমা মেমব্রেন থাকবে। প্রধান বৈশিষ্ট্য মোটামুটি দোনোটাতেই তোমার সব সময় খুঁজে পাওয়া যাবে, কম হোক বেশি হোক অবশ্যই পাবে। আচ্ছা, কোষ গহ্বর যেটা আচ্ছা এটার ইতিহাসটা একটু মোটামুটি জটিলই আছে, আমি একটা নাম পেঁচাই ফেলছি। আচ্ছা যাই হোক, স্পেলিংটা আমি নিজেও শিওর না, ঠিক আছে, এটা একটু তোমরা চেক করিও। আচ্ছা এটা প্রথম যিনি আবিষ্কার করছিলেন, অ্যাকচুয়ালি নাম তো উনি এটা দেন নাই, উনি অন্য কিছু নাম দিয়েছিল, পরবর্তীতে একজন আরেকটা নাম দিয়েছে, তারপরে যে তোমার আস্তে আস্তে তোমার এই ভ্যাকুয়ালের নামে তোমার আসছে। তো প্রথম যিনি আর কি এটা দেখতে পাইছেন উনি বুঝে নেয় যে এটা অ্যাকচুয়ালি কোষ গহ্বর বা তোমার সাইটোপ্লাজমীয় তোমার কোনো একটা অর্গান যেটা কোনো কিছু একটা কন্টেইন করতে পারবে, উনি এটাকে অন্য কিছু একটা মনে করে বসছিল যে তোমার এটা হতে পারে এনজাইম বা তোমার এই যে হরমোন যেগুলো আছে না আমাদের রাসায়নিক পদার্থ যেটা বলে থাকি ওরকম কিছু একটা সে চিন্তা করে বসছিল, ঠিক আছে। তো পরবর্তীতে ফাইনালি মোটামুটি আর কি ভালো মতো আর কি একজন ব্যাখ্যা করছে, মানে স্পেলেনজানি নামে একজন দিকে, স্পেলেনজানি। যদি এখানে নেট পাই তাহলে তো ভালো। জি বলেন। আচ্ছা প্রথম ব্যক্তি যিনি এটা আবিষ্কার করছিলেন নামটা এরকম স্পেলেনজানি, SPANZAN। আমার কনফিউশন লাগে যে এখানে আমি সবসময় এটাকে ই ধরে নিয়ে আসি, স্পেলেনজানি। উনি এটা প্রথম অ্যাকচুয়ালি আবিষ্কার করেন, কিন্তু নামকরণ করেনি। জি আচ্ছা এটা
পরবর্তীতে আমাদের একজন বিজ্ঞানী মানে উনি এটা আবিষ্কার করছিল, প্রথম দেখছিল, অবজার্ভ করছিল, কিন্তু উনি এটা বুঝে না যে অ্যাকচুয়ালি এটা একটা সাইটোপ্লাজমিক অঙ্গন, তো নামকরণ কথা করার তো কথা আসেই নেই, বললো সেটা ভুল, ঠিক আছে, মিস্টেক করছিল। পরবর্তীতে আমাদের রাজু পেয়েছি আচ্ছা পরবর্তীতে আমাদের কাল বেন্ডা বা অনেকে এটা কাল বেন্ডাও বলে, ঠিক আছে, দেখবো তো যাই হোক, এই জন্য বেন্ডারা বেন্ডা ছিল না না এটা ইয়াতে ঝামেলা। ও সরি আচ্ছা সরি এটা বেন্ডা না, মাইটা না বেন্ডা বলছি না। আচ্ছা এটা এই গুজারডি ফেলিক্স গুজারডি। আচ্ছা অনলাইনে সার্চ করলে আমি সার্চ করছিলাম গুজারডির নাম পাইছি শুধু, ফেলিক্স গুজারডি নামে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিল। তো এই কালার ব্যান্ডের কি হবে? কি করেছে নামটা? বললাম না বাংলাদেশের নাম তোমার অন্যের কাছে লাগতেই পারে, তো ওটা অন্যদের দেশের নাম রাখছে মন চাইছে ওটা না আমাদের হইতেছে। ভালো না। ফেলিক্স গুজারডি যেটা এটা আবিষ্কার করছিল, বাট উনি এটাকে ভ্যাকুয়াল হিসেবে তোমার নামকরণ করেন, উনি এটা খোঁজ করে দেখছিল, বা ওটা যে মেইন স্ট্রাকচার যেটা আর কি এটা উনি ঠিকঠাকই অবজার্ভ করছে, ঠিকঠাকই ডিসক্রাইব করছে, বাট নাম দিছিল এটাকে স্টার, ঠিক আছে, স্টার। তবে স্টার যখন তুমি নামকরণ করছিল তখন কিন্তু এটাকে উনি এটাই চিন্তা করছিল যে এটা একটা ফাঁকা গহ্বরের মতো। যখন উনি এটা স্টার নামকরণ করে উনি এটা বলেই দিয়েছিল যে এটা একটা ফাঁকা গহ্বর যেটা অনেক কিছু কন্টেইন করতে পারে। আর পরবর্তীতে আমাদের যে কি বলে এটাকে এই ভ্যাকুয়াল যে নামটা আছে সে স্কেলেডিন নামে একজন বিজ্ঞানী তোমার পয়েন্ট করছে, বাট টস পরবর্তী নামটা অ্যাকচুয়ালি অনেকটাই রয়েছে। স্কেলেডিন বা অনেকে স্ক্লেডিন বলে, যেটা হচ্ছে লিখতে পারো, উনি তোমার এই ভ্যাকুয়াল নামকরণ করেন। জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করা? জিজ্ঞেস করছে 40 বাজে নাই তো, 38 বাজে। আচ্ছা স্কেলেটিন তোমার যে আছে উনি এটা খোঁজ খবর নামকরণ করেছিল। এবার আসেন এটার ফাংশনিং। আচ্ছা গহ্বর নরমালি আমরা কি বুঝি, খালি জায়গা বা ফ্রি স্পেস না যেখানে আমরা কোনো কিছু রাখতে পারি আচ্ছা না, গহ্বর আর গর্ত সেম জিনিস না। যে নামকরণ করে তার নামটা রাখা দরকার, যে নামটা দেয় না সবসময় এরকম না, অ্যাটলিস্ট কোষী অঙ্গনের ক্ষেত্রে তো এরকম না। কোষী অঙ্গনের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যতগুলো নাম পাইছি সবগুলো মিনিংফুল ছিল না, মানে যার যেরকম কাজ সেই অনুসারে নামগুলো রাখতেছি না আমরা। একটাও কি ও একটা পাইছি শুধু যে ক্যামিলো গোলকির নাম অনুসারে যে আমরা গোলকি বডি যেটা বলতেছি, আমি নামের কথা নাম অনুযায়ী ও এটা প্রাণীর নাম রে ভাই। তুমি কি দীপক নামকরণ কি এখানে নিয়ে আসছো? ফার্স্টে তো স্টার নাম দিছি, তারপর আবার কোলকাম্বর জিও দিছি, ওর নাম কেন সবাই না স্টারটাকে চেঞ্জ করছি এই কারণে যে উনি মানে ওইটা গহ্বর আকারে চিন্তা করে উনি এটাকে স্টার নাম দিয়েছিল, ঠিক আছে। কিন্তু স্টার তো আর কোনো গহ্বর না, স্টার কি কোনো ফাঁকা জায়গা না, তাই এটা একটু বিঘটে লাগতেছে না। ওনার দেখা মনে হয়েছে স্ট্রাকচারটা স্টারের মতো, ঠিক আছে। স্টারের মতো করতে হবে কিভাবে? ওইটাই পারে স্ট্রাকচার। তোমরা কি এমন কোনো অর্গান পাও না যেটার অর্গানের আকৃতি তোমার তারকা আকৃতি? গোমূত্র কে খাইছে? আমাকে পারে কেন আমি বলি না, আমি বলছি ও
আপনারা এতক্ষণের মাইকটা দিলাম, সে কখন থেকে অনেক কথা বলে আরে আরে বাকি দেবো দেখো তো ভাবতেছি। আচ্ছা যাই হোক, কি বললাম যে ওনার এই জিনিসটা আকৃতিটা তার মানে স্টারের মতো মনে হয়েছে, এই জন্য উনি তারকাকৃতির নামটা রাখছে, বুঝতে পারছো? আর কেউ এটা ওই মনে করে না যে বাবা এই কি বলে এটাকে খাতার মধ্যে তোমরা স্টার আঁকা অ্যাকচুয়ালি কিভাবে যে এরকম স্টার এরকম আঁকো না স্টার বাবা, জীবনে কোনোদিন স্টারের শেপ এরকম হয় না রে ভাই, ঠিক আছে? স্টারের শেপ জীবনে এরকম হয় না, ঠিক আছে? খাতা আঁকার জন্য, খাতা আঁকার জন্য আসলে স্টারের শেপ। তো যাই হোক, একটা স্টারের মতো দেখতে মনে হয়েছিল, এই জন্য এটাকে স্টার নাম দিয়েছিল। তো পরবর্তীতে যেমন মানুষ বুঝতে পারছে যে স্টার তো আর কোনো ফাঁপা জায়গা না, ফাঁকা গহ্বর না, তাহলে আমি কেন এটাকে স্টার নাম দিই? তো এই জন্য চেঞ্জ করে তোমার ভ্যাকুয়াল তোমার রাখছে। আচ্ছা গেল, এবার আসেন এটা কাজে আসে। ফাঁকা গহ্বর যেটা আছে, ফাঁকা গহ্বর আমরা নর্মালি কিসে সাহায্য করে? কোনো কিছু কন্টেইন করতে, তাই না? তো এইটার কাজও মোটামুটি এইটাই, যা আমাদের কোষের মধ্যে বা অ্যাকচুয়ালি এটাকে ওই কোষের যে ডাস্টবিনও তুমি বলতে পারো। ডাস্টবিনে আমরা কি করি? ময়লা ফেলি, তাই না? বা আমাদের যত ধরনের ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে এগুলো আমরা কি করি? ডাম্প করি না? তো আমাদের ওয়েস্ট ম্যাটেরিয়ালের জন্য ডাম্পিং স্টেশন এটা বলতে পারি, ঠিক আছে? আমাদের কোষের মধ্যে যত ধরনের বর্জ্য পদার্থ উৎপন্ন হবে সবগুলো আমাদের অ্যাকচুয়ালি এখানে ডাম্প করি, ঠিক আছে? হ্যাঁ, কে রে ভাই বললাম কি? আচ্ছা এটা একটা গেল। আর এছাড়া কি? এছাড়া ধরো তোমার কোষের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে কোনো এই পানি বা এরকম কোনো কিছু উৎপন্ন হয়, আমাদের কোষের মধ্যে প্রতিনিয়ত তোমার কি বিপাকীয় প্রক্রিয়া চলতে থাকে না? তো যে কোনো বিপাকীয় প্রক্রিয়া চলতে গেলে তোমাদের কিন্তু পানি যেমন ব্যবহৃত হয়, আবার পানি কিন্তু তোমার উৎপন্ন হয়। তো এক্সট্রা তোমার যদি ওয়াটার উৎপন্ন হয়, সেটা তোমার স্টোরেজের কাজটা আমাদের এই কোষ গহ্বরই করে, ভ্যাকুয়াল। আরও কি করতে পারে? আচ্ছা বলতেছি কিন্তু রাখে, চলো রাখ। আরেকটা জিনিস চিন্তা করো, আমরা উদ্ভিদ দেহের মধ্যে যখন তোমরা উদ্ভিদ কোষের মধ্যে যখন কোষ গহ্বর আসছিলাম, মনে আছে? কোষের অনেকটা অংশ জুড়ে তোমার কোষ গহ্বর ছিল না, তাই না? তো মোটামুটি অর্ধেক তো হয়েই যায় কোষে, বা 40% তোমার হয়ে যায়। দেখুন পুরো কোষ মিলে তো অ্যাটলিস্ট এত তো আবর্জনা উৎপন্ন করবে না যে 40% তোমার ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? তো নর্মালি এটা ফিল আপ হয় না, বুঝছেন? ঠিক আছে, আর ফিল আপ হলে সমস্যা নেই, বাইরে তো বুঝতে না। কোষের ভিতরে যে আমার ময়লা আবর্জনা জমা রাখা লাগবে তা তো না। যেমন আমাদের বাসার মধ্যে তো একটা ডাস্টবিন তোমার থাকে, তাই না? এর মানে কি আমরা সারাদিন ওইখানেই তোমার ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলবো? এমন তো না, ডাস্টবিন আমরা প্রতিদিন খালি করি না। তো কোষও মন চাইলে বাইরে তোমার আবর্জনা ত্যাগ করে দিতে পারবে, নিঃসরণ করে দিতে পারবে। আর ভিতরে যদি রাখার মতো লাগে তাহলে কোষ গহ্বরের মধ্যে রাখবে, বুঝছেন? এটা ফিল আপ হওয়ার চান্স নেই। তো লেখেন কোষীয় বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন, কোষীয় বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন এগুলা কাজ। কোষীয় বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন, কোষীয় বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ কোষ গহ্বরে, হ্যাঁ, বর্জ্য কাইন্ড অফ রাজ্যের মতো সময় না, মানে অনেকটা। তো যাই হোক, বর্জ্য পদার্থ কোষ গহ্বরে সঞ্চিত হয় বা কোষ গহ্বরে জমা থাকে, কোষ গহ্বরে জমা থাকে। কোষ গহ্বরে সঞ্চিত থাকে, দেখছো? এরপরে লেখেন কোষের অতিরিক্ত পানি, কোষের অতিরিক্ত পানি, কোষের অতিরিক্ত পানি কোষ গহ্বরে সঞ্চিত হয়।
পানি সঞ্চিত হবে না কেন? কোষে পানি আছে তো। আল্লাহ কি কয়? কোষের ম্যাক্সিমামই তোমার পানি তো। কোষের ম্যাক্সিমামই তো তোমার পানি। পানি কোথেকে আসে? মানে পানি ছাড়া কি কোষ হয়? এরপর লেখেন। এবার ঠিক নাম্বার কাছে যাবো। স্যার আমাদের কি বাহ, না আমি তো একটা জিনিস ডিসাইড করছিলাম, বৃহস্পতিবারে তোমাদের পড়াবো না, সপ্তাহে 7 দিন কে পড়ে? আমি জিজ্ঞেস করতেছি না 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 সপ্তাহে 7 দিন পড়লে বিরক্ত লাগে না? একদিন চাকরি তোমাদের রিল্যাক্সেশনের দরকার। সালের ক্লাস আছে তা আমি কি বলবো? বোরিং 7টা দিন একটা দিন ছুটি পাই তারপরে 1 ঘন্টা ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এর থেকে একটা ভালো কথা মনে পড়ছে। কোষের পিএইচ, কোষের পিএইচ, আচ্ছা পিএইচ এর পিটা কিন্তু ছোট হাতের এক্সট্রা বড় হাতে বলতেছি, বলবো লেখো না। পাওয়ার হাউস স্যার আমরা তো ভারত তো পি ফর পুইশেন্স, জার্মানির একটা ওয়ার্ড পুইশেন্স। হ্যাঁ, ইয়াতে ইংলিশ করলে পাওয়ারই হয়, ঠিক আছে, বাট পাওয়ার কেমন জানি ভালো লাগে না। আচ্ছা আপনি এটা ফুল মিনিংটা বলেন। পুইশেন্স অফ হাইড্রোজেন। এটা তো পাওয়ার অফ হাইড্রোজেন, আমি তো ঠিকই বলছি। আপনি না একটু আগে বললেন এটা তো পি মানে পাওয়ারই তো হয় কিছু না। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, পিএইচ এর ভারসাম্য, কোষের পিএইচ এর ভারসাম্য। গ্রিনসটা কি পাওয়ার অফ হাইড্রোজেন আরে বলতেছি, আগে লেখো না রে ভাই, বলবো। তারপরে বলবো। পিএইচ এর ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ, আমরা ভাষ্য কোষের পিএইচ এর ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, আলি গুরু আফিফ। কথা বলছি আমি আচ্ছা, পিএইচ এর ভারসাম্য রাখে। পিএইচ জিনিসটা কি? পিএইচ হলো কি অ্যাকচুয়ালি আমাদের এই দেহের মধ্যে যে আমরা যদি গঠনগুলো খুঁজতে চাই, ঠিক আছে, আমাদের খুবই বেসিক দুটো ম্যাটেরিয়াল কি আমাদের ওই যে অ্যাসিড আর বেস বা ওই অম্ল আর ক্ষারক যেটা বলি না আমরা, অম্ল ক্ষারক, অ্যাসিড ক্ষার, এগুলো চিনো না? চিনো তো? তো এই যে আমাদের কোষের মধ্যে বেসিক ম্যাটেরিয়াল এই দুইটাই। তো এই যে কোনো একটা জায়গার মধ্যে তোমার এই অম্ল বেশি পরিমাণে আছে নাকি ক্ষার বেশি পরিমাণে আছে নাকি নিউট্রাল আছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। মানে পিএইচ এর মান দেখে তুমি বুঝতে পারো। ধরো পিএইচ এর মান ফর এক্সাম্পল 7 এর থেকে যদি ছোট হয়, 7 এর থেকে যদি কম হয়, তাহলে ওই জিনিসটা অ্যাকচুয়ালি অম্লীয় অবস্থায় আছে, মানে ওইখানে অ্যাসিডের পরিমাণ বেশি। বা তোমার যদি এমন হয় যে তোমার 7 এর থেকে বেশি হয়ে গেছে, তাহলে আমরা বলি ক্ষারীয়, মানে ক্ষার বেশি আছে। 7 থাকলে নিউট্রাল বলি আমরা, বুঝতে পারছো? তাহলে আমাদের এই যে কোনো একটা কোষের মধ্যে যদি অ্যাসিড অনেক বাইরে যায় বা ক্ষার যদি অনেক বাইরে যায়, তাহলে কিন্তু কোষ তোমার ধ্বংস হয়ে যাবে। মানে কোষের যে অর্গান বা অঙ্গাণুগুলো আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা নির্দিষ্ট পিএইচে তোমার থাকতে পারে, না ক্ষারীয় না অম্লীয়, নিরপেক্ষ অবস্থায় সে থাকতে পছন্দ করে। কারণ দুইটার একটা যদি বাইরে যায় তাহলে কি ঝামেলা না? তো এখন কারো না কাউকে তো এটা নিয়ন্ত্রণ করতে, তো নিয়ন্ত্রণ করে আমাদের এই কোষগুলো, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে লেখেন কি বলবো? কোষের পানির ভারসাম্য রক্ষা করে। ও খালি ভারসাম্য রক্ষা করে, চিন্তা নেই। কোষের পানির ভারসাম্য রক্ষা করে। পানি 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 পানির পানি ভারসাম্য কে বলে বলো? পানির ভারসাম্য, পানির ভারসাম্য, পানির ভারসাম্য। হ্যাঁ, 2 দিন পরে আমাকে চানাচুর বিক্রেতা মনে হবে, চানাচুর বলে না, বলো তো। পানির ভারসাম্য রক্ষা করে, দেখছেন? কোষের পানির ভারসাম্য রক্ষা করে। আসছে ওরে সব। হ্যাঁ, না দাঁড়া দাঁড়া, বাকি তো ঠিক করে
Enough. এই ছি মামা বলছে